আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং স্বাস্থ্যকর চাপটি বা চাপটি পিঠা অথবা চাপড়ি রুটি। অনেকে আবার এটাকে চাপড়িও বলে থাকে। তো চাপটি অথবা চাপড়ি যে নামেই ডাকা হোক না কেন, খেতে কিন্তু অসাধারণ। আর আজকে আমি যেভাবে এটা বানিয়ে দেখাবো, এইভাবে এটা বানালে কিন্তু একদম পারফেক্ট হবে আর একদম সহজেই কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যাবে। একটা চাপটিও কিন্তু দাগ লেগে যাবে না এইভাবে বানালে। ভীষণ মজার এই চাপটিটা আজকে আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি ততক্ষণে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণে চালের গুঁড়া। আর আজকে আমি শুকনো চালের গুঁড়াটা দিয়ে কিন্তু পারফেক্টভাবে এই চাপটি পিঠাটা বানিয়ে দেখাবো। 4 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট করে কুচি করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা পাকা মরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ 1 চা চামচ পরিমাণে, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে। দিয়ে এবার আমি সবকিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে। এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর পানির পরিমাপটা যদি একদম ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ব্যাটারটা অবশ্যই ভালো হবে। আর সেই ব্যাটারটা দিয়ে যদি আপনি চাপটি বানান সেটাও কিন্তু একদম ঠিকঠাক হবে, সুন্দর হবে। তো পানির পরিমাপটা হবে এমন যে শুকনো চালের ক্ষেত্রে, যেটা শুকনো চালের গুঁড়া আমি ব্যবহার করেছি, এক্ষেত্রে পানির পরিমাপটা হতে হবে যতটুকু চালের গুঁড়া ঠিক ততটাই পানি। আমি এখানে 4 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি, আর এখানে 4 কাপ পরিমাণেই কিন্তু পানি লাগবে। যদিও পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। তো 4 কাপ চালের গুঁড়ার সাথে 4 কাপ পরিমাণে পানি। আপনি যদি বাড়িয়ে কমিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাপটাও একইভাবে বাড়বে এবং কমবে। তো আমি এখানে বারবার করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার কিন্তু বানিয়ে নিচ্ছি। আর পানিটা আমি পুরোপুরি এখন দিয়ে দিচ্ছি না। আমি 4 কাপ পরিমাণে পানি থেকে মাত্র 3 টেবিল চামচের মতো পানি কিন্তু রেখে দিয়েছি। ওটা আমি এখন দিব না, একটু পরে দিব, কারণ ব্যাটারটা বানানোর পরে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আর যেহেতু এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, আধা ঘন্টার মধ্যে কিন্তু এই শুকনো চালের গুঁড়াটা ভালো মতো ভিজে যাবে এবং একটু ঘন হয়ে যাবে, তখন এই পানিটুকু আমার লাগবে। তো আমি ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারে। দেখুন ঘনত্বটা ঠিক এমন আছে এখন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি একটা পাশে। এই আধা ঘন্টা কিন্তু এটা ভালো মতো সেট হয়ে যাবে। ফিরে এলাম আধা ঘন্টা পরে এবং এখন আমি দেখাচ্ছি যে ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। এটা কিন্তু ভিজে গেছে একদম সুন্দর করে। আর এটা দিয়ে এখন যদি চাপটিটা বানাই সেটা কিন্তু অনেক বেশি সুন্দর আর পারফেক্ট হবে। তো এই যে দেখুন এটার ঘনত্ব এমন হয়েছে, একটু ঘন হয়ে গেছে। তো এবার সেই যে আমি 3 টেবিল চামচ পানি সরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমাদের সুন্দর একটা ব্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা দিয়ে এখন আমি চাপটিটা বানিয়ে নেব। তো দেখুন এটার ঘনত্বটা অবশ্যই ভালো মতো নেড়ে চেড়ে তারপরে এটাকে বানিয়ে নিতে হবে, যেন কোনো দলা পেকে না থাকে। এমনিতেও এটা যেহেতু চালের গুঁড়া, দলা কিন্তু খুব বেশি একটা পেকে থাকবে না। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, একটু তেল ব্রাশ করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে চামচটা, এটা দিয়ে আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম ব্যাটার। দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে দিলাম। আর পাতলাও হবে, খুব বেশি না, আবার একেবারে মোটাও হবে না, এমন করে একটা চাপটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাটা দিয়ে আমি একেবারে লো আঁচে এটাকে রেখে দিব 3 মিনিটের মতো। 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এবার দেখুন যে আমাদের চাপটিটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গেছে। তো একেবারে সুন্দর করে কিন্তু এটা উঠে আসবে। দেখুন চারপাশ থেকে এভাবে করে এটাকে আমি তুলে নিচ্ছি, লেগেও থাকবে না আর পুড়েও যাবে না। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এই কাজটি করতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। তো এটাকে উল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও আপনাদেরকে এই যে অপর পাশটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য আমি একটু উল্টে তারপর দেখালাম যে দেখুন একটু কিন্তু দাগ লেগে যায়নি আর সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আরও একটা চাপটি আমি এখন ভেজে তারপর দেখাবো। তার আগে কিন্তু অবশ্যই এখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে। প্রতিবার এই যে চাপটির যে গোলাটা দিব তার আগে কিন্তু একটু তেল ব্রাশ করে দিতে হবে। আর অবশ্যই ব্যাটারটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, এতে করে কিন্তু সুন্দর হবে চাপটিটা। আরও 1 চামচ আমি এখানে দিলাম, আসলে চামচ না, একটা হাতা, এটা দিয়ে আমি দিয়ে দিলাম। 1 হাতা করে দিলেই কিন্তু চলবে। একটু ঘুরিয়ে এভাবে করে আমি সুন্দর করে গোল করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। এবার দেখুন যে কত সুন্দরভাবে এই চাপটিটা উঠে আসছে। আর ঠিক এইভাবেই একদম সুন্দর করে সবগুলো চাপটি আমি এখন ভেজে নেব। দেখুন উল্টা পাশেও কিন্তু একটুও লেগে যায়নি আর সুন্দর করে ভাজাও হয়ে গেছে। সবগুলো চাপটি আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে।
দেখতে যেহেতু পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল মাশাআল্লাহ। এভাবে কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন, একদম সহজে ঝটপট একটা নাস্তা। সবাই পছন্দ করে, চাপটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই মনে হয় পাওয়া যাবে। আমার তো ভীষণ ভালো লাগে। সকালবেলা এমন চাপটির সাথে যদি একটু ভর্তা হয় তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। যে কোনো ভর্তার সাথে এটা সার্ভ করা যায়। আমি এটা সবথেকে বেশি ভালোবাসি শুটকি ভর্তার সাথে। তো আমি শুটকি ভর্তার সাথে এটাকে একদম সার্ভ করে দিয়েছি। ঝাল ঝাল ভর্তার সাথে খেতে কিন্তু অসাধারণ। আপনিও চাইলে এভাবে করে সকালবেলা ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। চাইলে বিকেলের নাস্তাও বানিয়ে নিতে পারেন। সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুর রুটি। মিষ্টি আলু দিয়ে তৈরি রুটিটা কিন্তু খেতে হয় অসাধারণ এবং সুস্বাদু, আর এটার মধ্যে অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর থাকে। রুটি তো এমনিতেই শরীরের জন্য ভালো, যেহেতু স্বাস্থ্যকর একটা নাস্তা, সাথে আবার মিষ্টি আলু, এজন্য কিন্তু এটার পুষ্টিগুণ অনেকটা বেশি বেড়ে যায়। যেই বাচ্চারা মিষ্টি আলু খেতে চায় না, মানে সেদ্ধ করে দিলে কিন্তু অনেক বাচ্চারাই মিষ্টি আলু খেতে চায় না, তো ওদেরকে চাইলে কিন্তু এভাবে রুটি বানিয়ে দিতে পারেন। আবার স্কুলের টিফিন হিসেবেও কিন্তু বানিয়ে দিতে পারেন, মজা করে কিন্তু খেয়ে নেবে। তো চলুন আজকের এই মজাদার এবং সহজ রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি দুইটা বড় সাইজের মিষ্টি আলু, এগুলো দিয়ে কিন্তু আজকের এই রুটিটা আমি বানিয়ে দেখাবো। আর এর গায়ে অনেক বেশি মাটি থাকে, তো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করব আমি মিষ্টি আলুগুলোকে একদম আস্তই রাখবো, মানে কেটে তারপর আমি সেদ্ধ করব না, যেহেতু একটু মিষ্টি ব্যাপার আছে, পানির সাথে কিন্তু মিষ্টি ভাবটা অনেকটাই চলে যাবে যদি কেটে দেই। এজন্য আমি আস্তই এগুলোকে সেদ্ধ করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি করে একটা পাত্রে বা হাঁড়িতে পানি দিয়ে সেটার মধ্যে সেদ্ধ করতে হবে। তো আস্ত দিয়ে দিয়েছি যেহেতু, তাই সেদ্ধ হওয়ার জন্য কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আমি এখানে মিডিয়াম আছে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সময় লেগেছে মোট 25 মিনিটের মতো। অনেকটা সময় কিন্তু লেগে যাবে, যেহেতু এই আলুগুলো একটু সাইজে বড়, আর যেহেতু আস্তই সেদ্ধ করছি তাই সময়টা একটু বেশি লেগে যাবে। তো প্রায় 25 মিনিট আমার এখানে সময় লেগেছে, আর পানিটা দেখুন অনেকটা কমে গেছে। আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু চেক করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে, দেখি যে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে পানি থেকে আমি তুলে নিচ্ছি। তুলে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে, খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে যেহেতু। তো একটু যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখনও কিন্তু বেশ গরমই আছে, তবে একটু ঠান্ডা হয়েছে আগের তুলনায়। তো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে মিষ্টি আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আর ম্যাশ করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কোনো গুটলি ভাব বা আস্ত ভাব থেকে না যায়, মানে দানা দানা যেন থেকে না যায়। যেহেতু এগুলোকে আমি আটার সাথে মেখে তারপর রুটি বানাবো, বেলতে হবে, তো সেজন্য কিন্তু একদম মিহি হতে হবে এই পেস্ট বা এই যে ম্যাশ করে নিচ্ছি এটা। তো একটা পটেটো ম্যাশার দিয়ে আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এগুলোকে একটু খেয়াল করে ভালো মতো তারপর ম্যাশ করে নিতে হবে, যেন কোনো ধরনের দানা ভাব এখানে থেকে না যায়। আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি, একদম ভালো মতো কিন্তু মিহি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন অনেক বেশি মিহি হয়ে গেছে। আর এই আলুগুলো কিন্তু নর্মাল আলুর তুলনায় বেশ খানিকটা আঠালো হয়ে থাকে। তো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তো আটা আর এই আলুর জন্য যে লবণটা প্রয়োজন সবটাই কিন্তু এখন আমি দিয়ে প্রথমে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নইলে দেখাও যেতে পারে পরে যে এক জায়গায় হলো আর এক জায়গায় হলো না লবণ। তো সেজন্য প্রথমে আমি আলুর সাথেই কিন্তু এই যে লবণটা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। তো আটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 2 কাপ পরিমাণে, যেহেতু আমি জানি না যে কতটুকু আটা এখানে লাগবে, কারণ আমি এই যে আটাটা মাখিয়ে নিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করব না। যে আলুর যে ভেজা ভাবটা এটা দিয়ে কিন্তু হয়ে যাবে, 1 ফোঁটা পানিও আমার এখানে প্রয়োজন হবে না। তো সেজন্য প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে আটা। আটাটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে বোঝা যাবে যে আর কতটুকু প্রয়োজন। এখানে আমি দেখি যে এখানে আরও প্রয়োজন, তো আরও 1 কাপ পরিমাণে আটা আমি এখানে দিয়ে দিয়েছি। মোট 3 কাপ পরিমাণে আটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতো মাখিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে বা বানিয়ে নিতে হবে এখানে। আর ডোটা হবে নর্মাল রুটি বানানোর জন্য যেমন ডোটা আমরা বানাই সেরকমই হতে হবে এটা। খেয়াল রাখবেন 1 ফোঁটা পানিও কিন্তু দেওয়া যাবে না এখানে, যেহেতু আলু, এখানে একটু পানি দিলে কিন্তু একদম লেকলেকা হয়ে যাবে, আর যেই ডোটা বানাচ্ছে এটা কিন্তু মোটেও পারফেক্ট হবে না। তো কথা বলতে বলতে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি, একটা ডো এখানে তৈরি করে নিয়েছি একদম সফট করে, যেমন আমরা রুটির জন্য করি আর কি। এবার আমি এখানে লেচি কেটে নিচ্ছি রুটি বানানোর জন্য। রুটিটা যেমন বানাই আমরা সব সময়, খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না, এমন করে আমি লেচি কেটে নিচ্ছি। যার যার পছন্দ মতো বেশি বা কম করে নিয়ে নিতে পারেন যখন বানাবেন। তো আমি এখানে কেটে নিচ্ছি।
লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে প্যারার শেপ দিয়ে দিচ্ছি আমি প্রথমে, যেন পরবর্তীতে বেলাবেলির সময় যেন আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো প্রথমে আমি এখানে প্যারাগুলো বানিয়ে নিচ্ছি। আমি নর্মাল সাইজেই প্যারাগুলো নিয়েছি এখানে, খুব বেশি বড়ও না আবার একেবারে ছোট করেও না। রুটিগুলো যেহেতু খুব বেশি মোটাও বানাবো না আমি, সবসময় যেমনটা হয় তেমনই। তো সবগুলো প্যারা বানিয়ে নিয়েছি। এখান থেকে একটা প্যারা আমি নিয়ে নিচ্ছি রুটিটা বেলার জন্য, আর বাকিগুলোকে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন ড্রাই হতে না পারে। এবার এই প্যারাটার সাথে আমি বেশ খানিকটা পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু আমি আলু দিয়ে মাখিয়ে নিয়েছি এই আটাটাকে, তো সেজন্য বেলার সময় অনেক বেশি সফট মনে হবে। তো সেজন্যই কিন্তু এখানে একটু বেশি পরিমাণে আটা ছিটিয়ে দিতে হবে যেন বেলার সুবিধা হয় সেজন্য। তো আমি আটা ছিটিয়ে দিয়ে একটা নর্মাল রুটি এখানে বেলে নিচ্ছি। না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা, এমন করে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি নর্মাল সাইজে। তো এবার এটাকে ভাজার জন্য চলে যাব। চুলায় কিন্তু আগে থেকে আমি একটা প্যান গরম হতে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ভাজার জন্য দিয়ে দিচ্ছি বা সেকার জন্য দিয়ে দিচ্ছি রুটিটাকে। এবার এটাকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। মাশাআল্লাহ দেখুন যে কত সুন্দর ফুলকো একটা রুটি কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই রুটিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, যেহেতু মিষ্টি আলুটার স্বাদেই মিষ্টি আর আটার সাথে মাখিয়ে নেওয়ার ফলে এটা কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। এই কারণে এই রুটিটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। খেতে পারেন যে কোনো কিছু দিয়ে, ডিম ভাজা, যে কোনো ভাজি, ডাল অথবা মাংস দিয়ে। অসাধারণ লাগবে এই রুটিটা, বেশ খানিকটা মিষ্টি মিষ্টি ভাব, এর জন্য বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। একইভাবে আমি সবগুলো রুটি এখন বেলে তারপর এভাবে করে সেঁকে তুলে নিচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গেছে স্বাস্থ্যকর এবং সুস্বাদু মিষ্টি আলুর রুটি। এই রুটিটা যারা খেয়েছেন তারা জানেন যেটা কতটা টেস্টি হয়, আর যারা এখনও পর্যন্ত খাননি তাদেরকে বলবো একদিন একটু এভাবে বানিয়ে খেয়ে দেখুন যেটা কতটা টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো দেখুন মাশাআল্লাহ আমাদের এই রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমি এটা সার্ভ করে দিয়েছিলাম মাংসের সাথে, খেতে অতুলনীয় হয়েছিল। আপনিও কিন্তু চাইলে এইভাবে এটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, সবাই কিন্তু পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।